আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি সুজি দিয়ে পারফেক্ট সীতাভোগ রেসিপি। হাফ কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো সীতাভোগ। সাথে থাকছে নিকুতিও। এই সীতাভোগ মিষ্টি বানাতে গিয়ে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা একটু জাল দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা দিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না শুকিয়ে একটি ডোয়ের মতো হয়ে আসছে। দেখুন সুজিটা শুকিয়ে আসছে। এখন গ্যাস বন্ধ করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন প্লেটে তুলে নিয়ে ভালো করে মথে নেব এবং মসৃণ একটি ডো বানিয়ে নেব। সুজিটা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। হাতে একটু ঘি লাগিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো বানানো কমপ্লিট। এখন অল্প কিছু অংশ সাইডে রাখছি নিকুতি বানিয়ে নেওয়ার জন্য, আর এই অংশ দিয়ে সীতাভোগ বানিয়ে নেব। এখন নিকুতি বানিয়ে নেব। হাতে এভাবে নিয়ে গোল বা একটু লম্বা শেপ দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী নিকুতি বানিয়ে নিতে পারেন। আমি কয়েকটি গোল ও কয়েকটি লম্বা শেপের নিকুতি বানিয়ে নিচ্ছি। সবগুলি নিকুতি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য কড়ায় 1 কাপ জল ও হাফ কাপ চিনি দিচ্ছি। আর দিচ্ছি দারুচিনি, এলাচ ও লবঙ্গ। চিনিটা গলে গিয়ে ফুটে উঠলে 1 মিনিট পর গ্যাস বন্ধ করে দিলেই চিনির শিরা রেডি। এখন আমি নিকুতিগুলো ভেজে নেব। কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন নিকুতিগুলি দিয়ে ভেজে নিচ্ছি। নিকুতিগুলি একদম লাল করে ভেজে নেব, দেখবেন আবার পুড়ে না যায়। নিকুতি ভেজে নেওয়া হয়ে গেলে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এখন বাকি ডোয়ের অংশ নিয়ে আরেকটি গ্রেটারের সাহায্যে এইভাবে করে নিয়ে দেখুন সীতাভোগ বানিয়ে নিচ্ছি। তেলটা একদম বেশি গরম রাখবেন না, একদম লো ফ্লেমে রেখে দিয়ে সীতাভোগ মিষ্টিগুলি হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েই তুলে নেব। প্রথমবার তেলটা একটু বেশি গরম থাকায় লাল হয়ে গেছিল। ভেজে নিয়েই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো একইভাবে করে নিচ্ছি। দেখুন একদম লো ফ্লেমে ভাজলে এরকম সাদা হবে, একদম দোকানের মতো। খুব বেশি রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট চিনি শিরার মধ্যে রাখার পরেই প্লেটে তুলে দেখাবো। একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব যাতে এক্সট্রা চিনির শিরাটা পড়ে যায়। প্লেটে তুলে নিয়ে কিছুক্ষণ রাখার পর দেখবেন সীতাভোগ মিষ্টিটি একদম ঝরঝরে হয়ে গেছে। আমার নিকুতিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর সীতাভোগ মিষ্টিটি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।